মেজর জেনারেল মাহমুদুল হাসানের জানাজায় আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। মাহমুদুল হাসান যখন স্বরাষ্ট্রমন্ত্রী হন, ঢাকার মেয়র হন, তখন আমি নির্বাচনে ছিলাম। একদিন আমার মা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বহু মানুষ ছিলেন। মা গেছেন শোনার পরে সবাইকে ছেড়ে মাহমুদুল হাসান উঠে এসেছিলেন যে একজন সবচেয়ে সম্মানী মানুষ এসেছে, আমার মেহমান। আমার সে কথাটা খুব গায়ে লেগেছে, অন্তরে লেগেছে, স্পর্শ করেছে। আর আমি তার সঙ্গে একসঙ্গে জেল খেটেছি 90-এর আন্দোলনের পরে। তার স্ত্রী এত সুন্দর রান্না করেন, কল্পনার বাইরে। জনাব মাহমুদুল হাসান আমাদের মান্নান ভাইয়ের তাকে লেখাপড়া করিয়েছিলেন, বিয়ে দিয়েছিলেন। নানা কারণে তার প্রতি আমার একটা শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে। আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যারা এই জানাজায় শরীক হয়েছেন তারাই শুধু যদি হাত তুলে একবার বলেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি মাফ করুন, বেহেশতের সর্বোচ্চ স্থান দিন এবং তার পরিবার পরিজনকে এই শোক সইবার শক্তি দিন। আমিন। আমিন। অনেক মূল্যায়ন এবং অনেক পরামর্শ দিয়েছেন এবং সেই নেতা কালীহাতি, বিশেষ করে টাঙ্গাইলের উপজেলার টাঙ্গাইল উন্নয়নের জন্য, বিশেষ করে শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য যে অবদান রেখেছেন তা অবস্মরণীয়, আগামীর ইতিহাসে যেটা স্মরণীয় হয়ে থাকবে। আমি আর বেশি কিছু বলবো না। আমি শুধু এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে একটাই অনুরোধ করব, আল্লাহ পাক যেন আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর জেনারেল মাহমুদুল হাসানকে বেহেশতবাসী করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের নেতা মেজর জেনারেল মাহমুদ হাসানের জানাজা শেষে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধের আরেকজন অন্যতম সংগঠক আমাদের জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের জেনারেল মাহমুদ হাসান সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং অনেক কাছের মানুষ, আমাদের